A very good morning to all my FB and YouTube fans and followers. আজকে আপনাদের একজন দারুণ বডি পার্টের সাথে আলাপ করাই, যে হিউম্যানের সবচেয়ে বড় শত্রু আবার সবচেয়ে বড় মিত্র। সেটা কোনটা? সেটা হচ্ছে দি হিউম্যান ব্রেইন, দি হিউম্যান মাইন্ড। এটা হিউম্যানের সবচেয়ে বড় বন্ধু কেন? বিকজ আজকে হিউম্যানস যত দূর রাইজ করেছে, যত ডেভেলপমেন্ট করেছে টেকনোলজি ওয়াইজ, ডিজিটাল প্ল্যাটফর্মে, ইট ইজ অল ডিউ টু দ্য হিউম্যান ব্রেইন। যত ইনভেনশনস হয়েছে, এভরিথিং ইজ ডিউ টু দি হিউম্যান ব্রেইন। আর এটার শত্রু কেন? বিকজ হিউম্যান ব্রেইন কোথাও একটু রিজিড। কিভাবে সেটা বোঝাচ্ছি। As humans, we play various roles, right from our birth till death. আমরা পার্সোনালি, প্রফেশনালি প্রচুর রোলস প্লে করি, তাই না? যেরম ধরুন বাবা, ছেলে, তারপরে দিদা, দাদু, ভাই, বোন, স্বামী, স্ত্রী, অফিসে কলিগস, বস, বিভিন্ন রোলস। কিন্তু একটা বয়স আসছে যখন ইভেন প্লেয়িং আফটার অল দিজ রোলস ডিলিজেন্টলি, এই রোলগুলোর জন্যেই আমাদের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি আসে। সেটা কেন হয়? সেটার কারণ হচ্ছে whenever we get a new role, আমরা একটা নতুন রোল প্লে করতে চলেছি বা আমরা একটা নতুন রোলের মধ্যে ঢুকব, তখনই মাইন্ড একটা সেই রোলের আউটকামের একটা এক্সপেকটেশন তৈরি করে যে এই রোলটা যখন আমি প্লে করছি তখন এই রোলটার আউটকাম এরম 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 হবে। প্রবলেম কখন হয় জানেন? যখন মাইন্ডের সঙ্গে, মাইন্ডের যে এক্সপেকটেশনস আছে সেই স্লটের সাথে যে রোলটা আপনি প্লে করতে গেছেন বা যে রোলটা প্লে করছেন বা করবেন, সেই রোলটার আউটকাম মাইন্ডের এক্সপেক্টেড স্লটের সাথে ম্যাচ করে না। মানে মাইন্ডের এক্সপেকটেশনসের সাথে আপনার রোলের যে আউটকাম সেটা ম্যাচ করছে না। ধরুন আপনি এক্সাম্পল হিসেবে আপনার ভাবলেন যে আপনার স্বামী এক ধরনের হবে, কিন্তু স্বামীর বিহেভিয়ার আপনার সঙ্গে খুব ডিফারেন্ট। তো মাইন্ড কিছু এক্সপেকটেশনস রেখেছিল, যেই এক্সপেকটেশনসে সেই রোলটা, ইয়োর রোল অ্যাজ এ ওয়াইফ আপনি যে প্লে করতে গেলেন, আপনার রোলে সেই আউটকাম মানে আপনার হাজব্যান্ডের অ্যাটিটিউড আপনার ওপরে ম্যাচ করলো না। এই সময় মাইন্ডের একটা বিশাল প্রবলেম হয়, এবং যখনই এই দুটো স্লট ম্যাচ করে না, প্রথম মাইন্ড কী করতে আরম্ভ করে? নেগেট করতে আরম্ভ করে। মানে আমার এখানে হবে না, এর সাথে আমার বনবে না, আমি এখানে পারবো না, এরম ধরনের নেগেটিভ অ্যাফার্মেশনস দিতে থাকে। তারপরে মাইন্ড প্রথমেই কিন্তু ওই যে বললাম, ইট ইজ নট ভেরি ফ্লেক্সিবল, সামওয়্যার ইট ইজ রিজিড। মাইন্ড কিন্তু অ্যাডজাস্ট করার আগে একটু পরিবর্তন করতে চায়। আমরা বলি না যে আমরা এটা চেঞ্জ করব, এরমভাবে হবে না, আচ্ছা এখানটায় আমি একটু চেঞ্জ করে দেখি, তাহলে যদি আমি থাকতে পারি বা অ্যাডজাস্ট করতে পারি। সো মাইন্ড আপনাকে বলবে যে ট্রাই টু চেঞ্জ। এবার চেঞ্জে যখন কিছু আপনার চেঞ্জ হলো বা কিছু হলো না, যে পোর্শনটা হলো না, মাইন্ড কী করবে? সেটাকে অ্যাকসেপ্ট করবে, মানে মেনে নেবে। কিন্তু মেনে নিয়ে মাইন্ড কনস্ট্যান্টলি সেই পার্সনটাকে ডিপ্রেশনে আর অ্যাংজাইটিতে ঠেলতে থাকে। বিকজ মাইন্ড, অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড এই জিনিসটাই বলতে থাকে যে এরম হওয়া উচিত ছিল, কিন্তু এরম হলো না, তো ওমার হলো না, ওর হলো, এর ভালো হলো, তোমার হলো না। এই ধরনের যে মনোভাব, চিন্তাগুলো আমাদের আসে, ইট ইজ এগেইন ডিউ টু দ্য মাইন্ড। So it is very important, guys, to control your mind, because remember, আপনাকে যদি চেঞ্জ আনতে হয় in life, then you need to change yourself, and a change can only happen when the mindset is flexible, open to newness,
বাট অফকোর্স ইন আ পজিটিভ ওয়ে। সবাই ভালো থাকবেন, মাইন্ডসেট সবসময় ফ্লেক্সিবল রাখবেন, বিকজ সিচুয়েশনের আউটকাম আপনার হাতে। সো do not allow the mind to make a rigid mindset, to make certain rigid and strong expectations. Keep it flexible, যাতে যে পরিবর্তনই আসুক, যে সিচুয়েশনই আসুক, সেটা আপনার মনের মতো না হলেও আপনি এই মাইন্ডকেই কাজে লাগিয়ে সেটার মধ্যে আনন্দে থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন। হ্যাভ আ ভেরি নাইস ডে গাইস, খুব ভালো থাকবেন।